নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ একটা সম্পূর্ণ নতুন ও ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ থাকলো। এখানে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আলু, মুগ ডাল, ডিম সেদ্ধ, মুসুর ডাল, কাঁচা লঙ্কা। আমি এইগুলো দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে নেব। প্রথমে আমি ননস্টিক কড়াইতে মুসুর ডাল সঙ্গে কাঁচা লঙ্কা, আলু, টমেটো কুচি, মুগ ডাল, পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অন করে নেব। এবার এই অবস্থায় আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে 10-15 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে আবারও 15-20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমার মোটামুটিভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আগে থেকে যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম। ডিমগুলোকে ছোট ছোট পিস করে নেব। এবার ডিম ডালের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, খুব সুন্দর লাগবে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। সবগুলো ডিম আমি কেটে নিলাম। ডিমগুলোকে এবার আমি ভেজে নেব। ননস্টিক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এক একটা ডিম আমি ভেজে নেব। দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুপাশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। লাল হয়ে গেলে এক একটা আমি তুলে নেব। দেখুন কি সুন্দরভাবে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা, সঙ্গে আদা বাটা। আদা বাটা দিয়েও হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে খুব বেশি মশলারও প্রয়োজন নাই। ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। মশলা ভালোভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ডাল মশলা মিশিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। করে নেওয়ার পর ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো দিলাম। ডিমগুলো দিয়েও 1-2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই ডাল ডিমের রেসিপি কমপ্লিট হয়ে গেল আমার। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। টাটা, বাই।